আসসালামু আলাইকুম। কিয়ামতের পূর্বে আবির্ভাব ঘটবে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনাকারী দাজ্জালের। দাজ্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত। দাজ্জাল পৃথিবীতে মাত্র 40 দিন অবস্থান করবে, আর এই কয়েকদিনেই নানা ধরনের ফিতনা সৃষ্টি করবে দাজ্জাল। বিশেষ করে সেই সময় যে সমস্ত মুমিন জীবিত থাকবে তাদের জন্য ঈমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। আজ থেকে 1400 বছর পূর্বে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের অবস্থান এর ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন। এমনকি দাজ্জালের সাথে একজন সাহাবীর সরাসরি সাক্ষাৎ হয়েছিল বলে হাদিসে উল্লেখ রয়েছে। কিন্তু কোথায় ছিল এই দাজ্জাল, আর দাজ্জাল সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আমরা আজকের এই ভিডিওতে জানবো দাজ্জালের অবস্থান এবং যে সাহাবীর সাথে দাজ্জালের সরাসরি সাক্ষাৎ হয়েছিল সে সম্পর্কে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর কিছু নেই। সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে। দাজ্জাল নিজেকে প্রভু ও আল্লাহ হিসাবে দাবি করবে। তার দাবি সম্পর্কে এমন কিছু প্রমাণ উপস্থাপন করবে যে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থেকেই সতর্ক করেছেন। হাদিসের বর্ণনা মতে দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবে, আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি আমাকে প্রভু হিসাবে মানবে? সে বলবে, অবশ্যই মানবো। এই সুযোগে শয়তান দাজ্জাল তার পিতামাতার আকৃতি ধরে বলবে, হে সন্তান, তুমি তাকে অনুসরণ করো, সে তোমার প্রতিপালক। কিন্তু মুমিন বান্দাগণ এসব দেখে বিভ্রান্ত হবে না। মৃত্যুক দাজ্জালকে সহজেই চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ঈমান আরও বৃদ্ধি পাবে। কিন্তু দুর্বল ঈমানদাররা বিভ্রান্তিতে পড়ে ঈমান হারা হয়ে যাবে এবং তার দলে অংশ নেবে। হাদিসের দাজ্জালের ফিতনার সময় যারা তার অনুসরণ করবে তাদের সম্পর্কে জানানো হয়েছে। হাদিসের বর্ণনা মতে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা। ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালকে অনুসরণ করবে। তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর। হযরত ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশা নামাজে আসতে বিলম্ব করলেন। বিলম্বের কারণ উল্লেখ করে ইরশাদ করলেন, তামিমার দাড়ি থেকে দীপস্ত এক ব্যক্তি অর্থাৎ দাজ্জালের কথা শুনতে গিয়ে একটু বিলম্ব হয়ে গেল। এরপর তিনি নামাজ পড়ালেন। নামাজ শেষে হাসি মুখে মিম্বারে উঠে বসলেন। সব মুসল্লিকে নিজ নিজ স্থানে বসতে বললেন। এরপর ইরশাদ করলেন, তোমরা কি জানো আমি কি জন্য তোমাদেরকে বসতে বলেছি? সাহাবাগণ বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কসম, আমি তোমাদেরকে কোনো বিষয়ের প্রতি উৎসাহ প্রদান কিংবা ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে সমাবেত করিনি। আমি তোমাদেরকে একটি ঘটনা শোনাবো। তামিম আদ-দারি ছিলেন একজন খ্রিস্টান। সে আমার কাছে আগমন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সে মৃত্যুক দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা এর আগে আমি তোমাদেরকে বর্ণনা দিয়েছি সে অনুরূপ বর্ণনা দিয়েছে। সে বলেছে সে একবার লাখাম ও জুজাম গোত্রের 30 জন লোকের সঙ্গে জাহাজ যোগে সমুদ্র ভ্রমণে বের হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে সমুদ্রের মধ্যেই 1 মাস পর্যন্ত অবস্থান নেন। অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপের সন্ধান পেয়ে সেখানে অবতরণ করেন। দ্বীপের ভিতরে প্রবেশ করে তারা একটি অদ্ভুত প্রাণী দেখতে পান। প্রাণীটি তাদের পরিচয় দেয় জাসাস বা সংবাদ সংগ্রহকারী হিসেবে। প্রাণীটি দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বলল, তোমরা এই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও। সে তোমাদের কাছ থেকে সংবাদ গ্রহণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তামিমদারি বললেন, প্রাণীটি যখন একজন লোকের কথা বলল তখন আমাদের ভয় হলো যে হতে পারে সে একটি শয়তান। আমরা কিছুটা ভীত হয়ে দ্রুত অগ্রসর হয়ে ঘরটির ভিতরে প্রবেশ করি। সেখানে আমরা বৃহদাকার একটি মানুষ দেখতে পাই। এত বড় আকৃতির মানুষ আমরা ইতিপূর্বে আর কখনো দেখিনি। লোকটির হাত দুটো কাঁধ পর্যন্ত আর পা দুটো হাঁটু পর্যন্ত শিকল দ্বারা বাঁধা হয়েছে। সেই বৃহদাকার মানুষটি বলল, তোমরা কারা? তারপর আমরা আমাদের পরিচয় দিলাম এবং সফরের সামগ্রিক অবস্থা খুলে বললাম। তখন সে আমাদের বলল, আমাকে তোমরা বাইসানের সংবাদ দাও। আমরা তাকে বললাম, বাইসানে কি সম্পর্কে জিজ্ঞাসা করছো? সে বলল, আমি সেখানকার খেজুরের বাগান সম্পর্কে জিজ্ঞাসা করছি। সেখানের গাছগুলো কি এখনো ফল দেয়? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, সেদিন বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে কোনো ফল ধরবে না। সে বলল, আমাকে তাবারিয়া সাগরের বিষয়ে অবগত করো। সেখানে কি এখনো পানি আছে? আমরা বললাম, সেখানে প্রচুর পানি আছে। সে বলল, অচিরেই সেখানকার পানি শেষ হয়ে যাবে।
সে বলল, জুগারের ঝর্ণা সম্পর্কে আমাকে অবহিত করো। লোকেরা কি এখনো সে পানি দিয়ে চাষাবাদ করছে? আমরা বললাম, সেখানে প্রচুর পানি রয়েছে, লোকেরা সেই পানি দিয়েই চাষাবাদ করছে। সে আবার বলল, তোমরা আমাকে উম্মিদের নবীর ব্যাপারে বলো। আমরা বললাম, সেই নবী মক্কা আগমন করে বর্তমানে মদিনা হিজরত করেছে। সে বলল, আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে? বললাম, হ্যাঁ। সে বলল, ফলাফল কি হয়েছে? আমরা তাকে বললাম, পার্শ্ববর্তী আরবদের উপর তিনি জয়লাভ করেছেন, ফলে তারা তার আনুগত্য স্বীকার করে নিয়েছেন। সে বলল, তাই নাকি? তার আনুগত্য করাই তাদের জন্য ভালো। লোকটি বলল, এখন আমি আমার ব্যাপারে বলছি। আমি মাসিহি দাজ্জাল। শীঘ্রই এখান থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি পেয়ে যাব। বাইরে গিয়ে আমি পৃথিবীতে 40 দিন অবস্থান করে সমগ্র ভূপৃষ্ঠ প্রদক্ষিণ করব। এই সময়ের মধ্যে এমন কোনো জলপথ থাকবে না যেখানে আমি প্রবেশ করব না। তবে মক্কা মদিনা প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে। হাদিসের বর্ণনাকারী ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের লাঠি দিয়ে মেম্বারে আঘাত করতে করতে 3 বার বললেন, এটাই মদিনা, অর্থাৎ এখানে দাজ্জাল আসতে পারবে না। শুনে রাখো, দাজ্জাল শাম দেশের সাগরে অথবা আরব সাগরে, আর নয়তো সে আছে পূর্ব দিকে। এভাবে তিনি 3 বার বললেন এবং এই বলে তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে দেখালেন, সাবধান, আমি কি এই কথাগুলো এর আগে তোমাদেরকে বলিনি? তখন উপস্থিত সাহাবায়ে একরাম বলেন, হ্যাঁ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তামিমার দাড়ির কথাগুলো আমার খুব ভালো লেগেছে, যেহেতু তা আমার ওই বর্ণনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা আমি তোমাদের দাজ্জাল, মদিনা ও মক্কা সম্পর্কে এর আগেই বলেছি। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেল নতুন হলে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।